এখন কথা হচ্ছে যে আমরা শুধু কন্টিনার শিখেছি, রো শিখেছি। আর বলছিলাম যে আপনার কলমটা কি বলে, উম, 12 ভাগে ভাগ কিভাবে? তাহলে একটা রো হচ্ছে আপনার 12টা ভাগ যদি হয়, এখানে কলম কয়টা? দুইটা। তাহলে আমাদের হিসাব করতে হবে টোটাল 12 ঘরে দুইটা কলম আছে। তাহলে পার ঘরে কলম গুলার পাওয়ার কত? এটাতে 6, এটাতে 6, 6 6 12। আবার মনে করুন সমান 3 ভাগে কলম আছে। একটা সংবাদ করবো না, মনে করেন 3টার সমান। তাহলে এই রোটার ভাগ হচ্ছে টোটাল 5, কলম আছে 3টা। তাহলে প্রতিটা কলমের পাওয়ার কত হবে? 4 করে, তাই না? এটা 4, এটা 4, এটা 4, 3 4। আবার যদি 12টা কলম লাগে তাহলে প্রতিটা কলমের পাওয়ার হবে 1। আর 6টা কলম লাগলে প্রতিটা পাওয়ারের কলম হবে 2 কলম। তো এটা হচ্ছে সিস্টেম গ্রেড টাইপের, যে টোটাল 12টা গ্রেড। এর মধ্যে আপনি যেরকম প্রয়োজন সেইভাবে নিতে পারেন। আর যদি ফুল লাগে তাহলে ফুল হলে যে কলমটা হবে সেটা ঘরের সাইজ হবে হচ্ছে 12। হাফ হলে তো 6 6 4 4। আবার যদি 4টা লাগে তাহলে 3 3 3 3, 3 4 12। 6টা লাগলে 6 2 12। আবার এখানে বড় ছোট করতে পারে, যেমন হচ্ছে এখানে 4, তাই না? এর নিচে একটা নিয়ে নিলাম। তাহলে নিচের এটা কত? 4-এর সমান, নিচেও এটা 4। আবার এই যে পাশের যে ঘরের যে কলমটা থাকবে তাহলে এটার সাইজ হবে হচ্ছে কি আপনার 8। তো এইভাবে হচ্ছে বোর্ড স্ট্যাপে যদি হিসাব করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাবে। তাহলে এই স্টাইলে আসেন, কাজ করা শুরু করি। তাহলে প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে গিয়ে একটা রিভ নিচ্ছি, যে রিভের নাম নিচ্ছে হচ্ছে গিয়ে আপনার কন্টেইনার। কন্টেইনার ফ্লুইডে নিতে পারি, আপাতত কন্টেইনার। কন্টেইনারের মধ্যে প্রথমে একটা মানে এরকম একটা পার্ট নেই, যেটার নাম হচ্ছে গিয়ে তাহলে কি রাখলাম রো। রো এর ভিতরে আমি রো কয় ভাগে পুরো ফুল ফুল পার্টি যদি নিই তাহলে লিখবো হচ্ছে গিয়ে কল 12। আর আমি বলেছিলাম কি, আপনি মিডিয়াম ডিভাইস টার্গেট করে কাজ করাটা হবে শর্টকাটে কাজ করা, হ্যাঁ? কারণ হচ্ছে এই কল 12 সব ডিভাইসে কাজ করবে। এখন হচ্ছে কি, আপনি যদি সব ডিভাইসে কাজ করে, ঠিক আছে, এটা না হয় সব ডিভাইসে মারলাম। যখন মনে করেন আমি 6 ভাগে ভাগ করবো বা 4 ভাগে হোক, এক কাজ, কল 3 নেই, একটা কলম এখানে 1 লিখে রাখি, একটা কলম, 3টা কলম, 4টা কলম, 3 4 আর 5। প্রবলেম হচ্ছে গিয়ে কি জানেন, এটা ছোট ডিভাইসও ওইভাবে কাজ করবে। তাহলে আমার ওয়েবসাইট তো এখান থেকে একটা কলম, 2টা কলম, আমি যদি ছোট বড় ডিভাইসে বড় জায়গায় 4টা কলম পাশাপাশি, ঠিক আছে, মানা যায়। ছোট ডিভাইসে যদি 4টা কলম পাশাপাশি থাকে তাহলে তো এটা চ্যাপ্টা হয়ে যাবে, তাই না? এখানে না হয় শুধু 1 লিখেছি দেখেও জায়গা করে নিয়েছে। বড় টেক্সট ইমেজ থাকবে, জিনিসগুলো তো একেবারে চাপ হয়ে যাবে। তো এর জন্য কি করতাম, যে এটা ছোট ডিভাইসে আমি তখন কল 3 না দিয়ে কল 12 দিলাম। মিডিয়াম ডিভাইসে এসে স্পেস দিলে এটা দ্বিতীয় ক্লাস, আরেকটা ক্লাস হচ্ছে। তাহলে একটা ক্লাসের পরে স্পেস দিলে আরেকটা ক্লাস তো আছে। তো এখানে আমি লিখলাম কল কত, কল এর মিডিয়াম ডিভাইস, তাই না? প্রথমটা ছোট ডিভাইস আছে, এস এম মানে স্মল ডিভাইস, এখানে এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস। কল এমডি 6 দিয়ে দেবো। আর বড় ডিভাইসের জন্য লিখলাম কল এলজি, কাছাকাছি হচ্ছে এক্সেল দিয়ে দিলাম, কল এক্সেল 3 দিন। তাহলে এই যে 3টা ডিভাইসের জন্য আলাদা আলাদা কোডিং করে দিতে পারি। আরো বেশি লাগলে আরো বেশি দিতে পারি, এস এম এর জন্য যদি আলাদা কোডিং লাগে এখানে কল এস এম দিতে পারি। আবার হচ্ছে এক্সএল এর জন্য এলজি, এলজি মানে কি লার্জ, যেটা এখানে ইউজ করিনি। তো যদি লার্জ ডিভাইস আলাদা আলাদা করা যায় তাহলে করতে পারে। তাহলে দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটটা আপাতত
ওয়ান লিখে রাখছি। ওকে, আমি ওয়ানের জায়গায় একটা কাজ করি সৌন্দর্য বাড়ানোর জন্য, ডেমো টেক্সট লিখে রাখি। হ্যাঁ, এটা ওই আমার ডিভাইসের উইথ কি কম, এই জুম করে রাখছি দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে 100%। 100% রাখলাম, দেখেন এখন 4টা ডিভ কি পাশাপাশি আছে, 4টা ডিভ। যখন আমি একটু ছোট করি, এই ছোট ডিভাইস নিচে নিচে চলে আসছে, কারণ প্রত্যেকটা রো এর পুরো সাইজই নিয়ে নিচ্ছে। কল কত, 12 ছোট ডিভাইস। মিডিয়াম ডিভাইসে এসে দেখবো যে এই যে মিডিয়াম ডিভাইস একসময় এই যে আসছি, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, একটা রো শেষ, 12 ঘর। বাকি দুটা কি আবার নিচে নেওয়া গেছে, এটা কল MD6, এটা কল সিক্স। আর যখন খুবই লার্জ ডিভাইসে যাব, কল এটা XL3, কল XL3, কল XL3, কল অটোমেটিক রেসপন্স আমার করাই লাগে না এই রেসপন্সিভের জন্য, তাই না? বোর্ডেসটা এই জিনিসটা কত সোজা হয়ে গেছে, নয়তো আমার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কোডিং করা লাগে। এইটার একটা শর্টকাট হচ্ছে গিয়ে, আপনি চাইলে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা কল 12 MD এক্সেল না করে শুধু এমডিটা করতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি যে একাধিক ডিভাইসের জন্য কোডিং করবেন একটা ডিভাইসের মধ্যে, তখন ফ্লোটা হবে ছোট থেকে বড় ডিভাইসের জন্য। এখানে দেখেন 3টা ডিভাইস টার্গেট করে আমি 3টা ক্লাস নিয়েছি। তাহলে প্রথম ক্লাসটা একদম ছোট ডিভাইসের জন্য নিয়েছি, দ্বিতীয় ক্লাসটা তার থেকে বড় ডিভাইসের জন্য নিয়েছি, দেন পরের ক্লাসটা তার থেকে বড় ডিভাইসের জন্য নিয়েছি। এরপরে যদি আরো ক্লাস নেন, এটা এর থেকে বড় ডিভাইসের জন্য নিতে পারবেন। এটা হচ্ছে যদি ডিভাইস টার্গেট করে আপনি কাজ করেন। রিয়েল লাইফে দেখা যায় আমি যেটা করে ফেলাই, এরকম প্রত্যেকটা আলাদা ডিভ না নিয়ে আমি মিডিয়াম ডিভাইস টার্গেট করে করে ফেলাই, যেরকম কল এমডি। আচ্ছা, 3টা পাশাপাশি, that's it। বড় ডিভাইস মিডিয়াম ডিভাইসেও এটা পাশাপাশি থাকবে, ছোট ডিভাইসে নিচে নিচে থাকবে। তাহলে এক ঢিলে 3 পাখি না 2 পাখি, যাই হোক হয়ে হোক, এভাবে করা যেতে। কিন্তু যদি ছোট এরকম যে অটোমেটিক নিচ্ছে, এইটা যখন আপনার পছন্দ না হবে, তখন আপনি ছোট ডিভাইস থেকে বড় ডিভাইসের ফ্লোটা মেনটেন করে আলাদা ক্লাস এড করে দিন। তাহলে আপনার রেসপন্সিভের কাজটা একদম সোজা করবেন। হ্যাঁ, দেন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আমি তো যদি এই গ্রিড সিস্টেমটা বুঝি, বুটস্ট্র্যাপের একটা মূল জিনিস যেটা বুটস্ট্র্যাপ পপুলার করেছে, যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট সহজে রেসপন্সিভ করতে পারে। তো এই মূল জিনিসটা আপনার ভালো মতো বোঝা হয়ে যাবে। দেন আমি যেটা করতে পারি, কিছু বুটস্ট্র্যাপের কমন ক্লাস আছে, সেগুলো কিছু একটা দেখাই দিই আপনাদের। যেমন হচ্ছে গিয়ে টেক্সটের কালার চেঞ্জ করা যায়। এই কালার চেঞ্জিং এর জন্য আবার হচ্ছে গিয়ে আপনার কিছু কমন শব্দ আছে। টেক্সট বলেন, পিজি মানে ব্যাকগ্রাউন্ড বলেন, ওই শব্দগুলো যদি চেনেন তাহলে আপনি কালার গুলা সহজে করতে পারবেন। যেমন কি বডি কালার আছে, ইউএস সেকেন্ডারি নামে একটা শব্দ আছে, তাই না? সেকেন্ডারি শব্দটা কি করতেছে, এরকম একটা গ্রে কালারের কালার। তাহলে আমি যদি এখানে মনে করেন প্রথম দিকটাতে ইউজ করি টেক্সট সেকেন্ডারি, তাহলে দেখুন আমার এখানে পাখির কালার থেকে এটা হালকা হয়ে গেছে, কারণ আমি ইউজ করেছি টেক্সট সেকেন্ড। টেক্সট আবার ডার্কও আছে, ডার্ক দিলে জিনিসটা যে কালো সেমই আসে। টেক্সট কি লাইট আছে, LIGHT আছে, সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে। কিছু পপুলার কিওয়ার্ডের সাথে পরিচয় করো। একটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি দিলে জিনিসটি নীল কালার আসে, পপুলেক্সের নীল কালার। দ্বিতীয়টা, আচ্ছা, আর দ্বিতীয়টা দিবে পরে যে এখানে প্রাইমারি দিলাম, ইনফো নামে কালার আছে, সেটা হচ্ছে লাইট টিল কালার আর কি দেয়, ব্লু গ্রিন এর মাঝামাঝি এরকম একটা লাইট কালার দেয়।
এটা হচ্ছে যদি আমি টেক্সট ইনপুট দিই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলে এটা তখন আরো স্পষ্ট মানে স্পষ্ট। তা আমি আপনাকে কালার কোড গুলো আগে দেখা দিই কপিল। টেক্সট সাকসেস এইটা যদি দেন তাহলে দেখেন সবুজ কালার ধারণ করেছে। টেক্সট সাকসেস চিনলাম, তাহলে প্রাইমারি চিনলাম, ইনফো চিনলাম, সাকসেস চিনলাম, সেকেন্ডারি চিনলাম, তারপরে হচ্ছে গিয়ে আর কি চিনতে পারি, টেক্সট ওয়ার্নিং চিনি। টেক্সট ওয়ার্নিং যেটি সেটা হচ্ছে কি আমাকে কমলা কালারের একটা টেক্সট। আরেকটা জিনিস হচ্ছে টেক্সট ডেঞ্জার। ডেঞ্জার দিলে সেটাকে লাল কালারের একটা টেক্সট। তাহলে এইভাবে হচ্ছে কি আমি বিভিন্ন পপুলার কালার আপনাদের একটু দেখাই। টেক্সট ইনফোই দিই মনে করেন, টেক্সট ইনফোতে দেখেন লেখাটা বোঝা যাচ্ছে না, কম বোঝা যাচ্ছে, তাহলে আমি বিজিতে একটা ডার্ক কালার দিয়ে দিই, বিজি ওয়ার্নিং দিয়ে দিই, এটা একেবারে চোখে পড়বে। বিজি ডার্ক দিয়ে দিই, এখন টেক্সটটা সুন্দর কিছুটা হচ্ছে, তাই না? আপনি বলতে পারেন যে এই টেক্সটটা লেগে যাচ্ছে ঘটনায়, তখন আপনি এখানে যেটা ইউজ করতে পারেন, এখানে চলে আসলো প্যাডিং। প্যাডিং যেটা ইউজ করা হয় পি দিয়ে। পি দিয়ে যে দেখেন P0 থেকে P5 পর্যন্ত আছে। P5 দিলে সর্বোচ্চ প্যাডিংটা বুলেট স্টেপের পাবেন, অনেক বড় প্যাডিং। P1 দিলে সর্বনিম্ন একটা হালকা প্যাডিং নিচ্ছে। আমি হচ্ছে P3 দিয়ে সুন্দর। তাহলে টেক্সট গুলো আর কোনায় লেগে নেই, একটা হালকা প্যাডিং পেয়ে গেল। তাহলে পি দিয়ে স্টেপে প্যাডিং মিন করা। আমি একটু আরো কিছু ক্লাস প্যাডিং রিলেটেড একটু বলে দিই মুখে। পিটি মানে প্যাডিং টপ। এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে শুধু উপরে প্যাডিং নেবেন, তখন পিটি দিয়ে দেবেন। পিবি মানে হচ্ছে প্যাডিং বটম। পিএস মানে হচ্ছে প্যাডিং স্টার্ট, মানে আগে যেটা বুলেটটা পড়েছিল পিএন মানে প্যাডিং লেফট, ওইটা বুলেটটা 5-এ এসে হয়ে গেছে পিএস। দেন হচ্ছে গিয়ে পি আর মানে হচ্ছে প্যাডিং রাইট, যেটা আগে ছিল ওটা এখন আর কাজ করে না, এটা এখন তাহলে কি হয়ে গেছে পি ই হয়ে গেছে। তাহলে প্যাডিং এস, প্যাডিং ই, এটা হচ্ছে রাইটে, এটা হচ্ছে লেফটে। তাহলে পিটি পিবি। আরো আছে পি ওয়াই মানে হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে না, পি ওয়াই মানে প্যাডিং ওয়াই অক্ষ বেরোবে, মানে প্যাডিং উপরে এবং নিচে দুটা একসাথে হবে। আর পি এক্স এটাও 0 থেকে 5 পর্যন্ত দিতে পারেন, আমি রাইটে 3 পর্যন্ত রেখেছি, যাই হোক। পি এক্স হচ্ছে প্যাডিং ডানে এবং বায়ে একসাথে পেয়ে যান। তা চারপাশে যদি পেতে চান তাহলে শুধু পি দিলেই হয়ে যায়। এই চারপাশ দিয়ে সমানভাবে নিয়ে নিয়েছেন। প্যাডিং এর মতোই সেম জিনিস আছে কিছু এম। এম ফর হচ্ছে মার্জিন, পি ফর প্যাডিং, এম ফর মার্জিন। তাহলে এটা একটা ডিজাইন করে দিলাম, পাশেরটা আরেকটা ডিজাইন করে দিই। ধরেন হচ্ছে বিজি ওয়ার্নিং। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এটাও একটা প্যাডিং দিয়ে দিন, ওটা তো বাজে দেখাচ্ছে। ওকে, দেন এইখানে দিয়ে দিলাম বিজি প্রাইমারি। বিজি প্রাইমারিটা আবার টেক্সট কালো থাকবে, প্রাইমারি বানান ভুল দিয়েছি, PRIMAL। প্যাডিংটা তো দিয়ে দিই, তারপর টেক্সটের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। প্যাডিং দিয়ে দিলাম, টেক্সটের কালারটা সাদা টাইপের হলে ভালো। তাহলে আমি এখানে কি দিতে পারি, টেক্সট এখানে দিয়ে দিই, টেক্সট দিয়ে দেবো, কতগুলো একটা টেক্সট, টেক্সট হোয়াইটও আছে, লাইট দিয়ে দিলাম। দেন এই পাশে কি আছে, একটা আছে মনে করেন, এটা কি কালার দেওয়া যায়, লাস্টেরটা বেজি কি দেওয়া যায়, বেজি ডার্ক দিলে তো কালো হয়ে যাবে। টেক্সট ওয়ার্নিং দিয়ে দিই, আর ওই যে প্যারিংটা দিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে। চার ধরনের চারটা টেক্সটে মানে চার ধরনের কালার নিলাম,
এবং আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়েছি, বরং সে দুইটা বিজি ডার্ক হয়ে গেছে। বিজি ডার্ক আমি চেঞ্জ করে দিই। বিজি ডার্কের মতো একটা আছে হচ্ছে ডেইলর পারি। না, ওইটা দুইটা বিজি সাকসেস দিয়ে দিত। গিয়ে এসে সবুজের ভিতর হলুদ, খারাপ দেখা না। এবার ডার্কটাই ভালো দেখাচ্ছে, যাক একই কালার রিপিট হচ্ছে তো কি হয়েছে। দিয়ে আর কি। তাহলে হচ্ছে গিয়ে একটা এভাবে হচ্ছে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালার বুস্টার দিয়ে চেঞ্জ করতে পারি, টেক্সটের কালার বুস্টার দিয়ে চেঞ্জ করতে পারি। এইবার আসেন হচ্ছে বুস্টার দিয়ে আমি ফন্ট সাইজও চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে? আপনার যদি হেডিং টাইপের কিছু হয়, একটু আমি টাইপ করে দেখাই, পরে মুছে ফেলবো। মনে করেন এটা H1 টাইপের কোনো টেক্সট, অথবা মনে করেন এই ডিবের মধ্যে আমি একটা আহ আলাদা কি প্যারা নিব। আচ্ছা, আলাদা মনে করেন ডিভ, এই ডিবের মধ্যে আলাদা ক্লাস নিতে পারি। আচ্ছা, ভেজাল না করি। এর আমি একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম H1। জাস্ট ক্লাসই তো চিনাবো, তাই না? H1 দিলে দেখেন জিনিসটা হেডিং 1 হয়ে গেছে, H1 এর মতো বড় টেক্সট হয়ে গেছে। আর আমি যদি H1 না লিখে দিয়ে দেখি ক্লাসের নাম H6, দেখেন মোটা হয়ে হেডিং 6 হয়ে গেছে, তাই না? তাহলে এইভাবে আমি চাইলে টেক্সটের সাইজ, হেডিং এর সাইজ বড় ছোট করতে পারি। কারণ আমার এখানে আমি হেডিংটা তো হয়ে আসে, বোল্ড হয়ে আসে। এটা আমি বোল্ড ছাড়া করবো, তাহলে সেখানে ইউজ করতে হবে এফএস। FS1 থেকে FS6 আছে, যেমন হচ্ছে হেডিং 1 থেকে হেডিং 6 আছে। FS6 আর FS6 সেম, খালি H6 এ হচ্ছে গিয়ে হেডিং 6, আর ওটা হচ্ছে সেম ফন্ট সাইজ রাখবে, কিন্তু কিন্তু চিকন রাখবে। ওটা সেম ছিল। আচ্ছা, আমি FS1 দিই, দেখেন অনেক বড় ফন্ট সাইজ, কিন্তু বোল্ড করে নাই কিন্তু না। তাহলে আরেকটা ফন্ট সাইজ আমি আপনাদের শিখাই দিলাম, আরো আছে। এটা আমি টাইপ করে রাখতে পারবো না, করেন, কারণ এটা অনেক বড়। ডিসপ্লে 1 থেকে 6 আছে, ডিসপ্লে 1 ইউজ করেন, দেখেন বিশাল পেজ। হেডিং এর থেকেও বড় হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে 6 ইউজ করেন, তাও দেখেন H1 এর থেকেও ওর সাইজ মোটামুটি বড়, তাই না? তাহলে হেডিং এর থেকেও বড় টেক্সট লাগলে আপনি ডিসপ্লে ইউজ করতে পারেন। আপাতত আমি তুলে দিই, আপাতত আমি সবগুলাই H6 করে দিই, হ্যাঁ? একটা একরকম, আরেকটা অন্যরকম, দেখতে বাজে লাগে। সুন্দর করে। তাহলে আমি কিছু ক্লাসের সাথে পরিচয় করাই দিলাম, যেগুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে, টেক্সটের কালার চেঞ্জ করে, এবং টেক্সটের সাইজও চেঞ্জ করে। এছাড়া বুটস্ট্র্যাপে আর কি লাগতে পারে? লাগতে পারে হচ্ছে কি আপনার বাটন লাগবে। বুটস্ট্র্যাপে বাটনটা খুব ইউজ হয়, বাটন ইয়ে করি। আচ্ছা, এটা হচ্ছে যে সুন্দর করতেছে, কাজ করি। H6টা এখান দিয়ে বাদ, নিচে যে কয়টা ডিউ আছে সেগুলা একটি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে সুন্দর করে কাজ করি। প্যারাগ্রাফের মধ্যে এটা নিয়ে, এটাও আমি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে নিলাম। চারটা প্যারাগ্রাফের মধ্যে, কেন প্যারাগ্রাফের মধ্যে নিলাম? ও মা, এটা বড় হয়ে গেল, কথা কি করছে? ও, ওইখানে H6 আছে, প্রত্যেকটা H6 কেটে দিয়েছে। প্যারাগ্রাফ টেক্সট চেঞ্জ করবো, হ্যাঁ?
প্যারাগ্রাফে চাইলে কিন্তু আমি আলাদা ক্লাস দিতে পারি, আলাদা ক্লাস। যে বললাম যদি H6 দিই তাহলে দেখেন জিনিসটা মোটা হয়ে আসছে। তারপর বললাম কি ফন্ট ওয়েট লাইটার দিই, তাহলে দেখেন চিকন হয়ে গেছে ফন্ট, তাই না? ফন্ট গুলা চিকন হয়ে গেছে। FST মানে ফন্ট স্টাইল, ইটালিক দিই, দেখেন জিনিসগুলা বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে আমার কোন রকম CSS এ হাত দেওয়া লাগতেছে না এই কাজগুলা করার জন্য। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনও আছে, তো আন্ডারলাইন দিতে চাচ্ছি না এটা। আর কি করতে পারি, সিক্সটা করছি, ওয়েট লাইটার দিয়েছি, চিকন করে দিছি, আর হচ্ছে আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। খারাপ না, এটা চলে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আছে, তো অনেক কিছু আছে, আস্তে আস্তে দেখে নিয়ে আমি একটা চিট শিট দেখাই দিব না গুগলে করে। আমি যেটা করতে চাচ্ছি, আরো ডিজাইন করতে চাচ্ছি, উপরে একটা হেডিং নিতে চাচ্ছি। হেডিং নেওয়ার জন্য আমি সরাসরি কিন্তু ট্যাগ নিতে পারি। আমি এখানে এলাম টেস্ট ট্যাগ নিয়ে বললাম হেডিং বড় হয়ে গেছে, তাই না? আমি এখন লেখাটাকে একটু ছোট করতে চাচ্ছি, তাহলে নিশ্চিন্তে আমি এখানে একটা ক্লাস নিয়ে বললাম দেখাবে H2 কিন্তু হবে আমাদের সাইজ ছোট হয়ে গেছে। এইভাবে হচ্ছে গিয়ে আমি চাইলে এক ট্যাগের ভিতরে অন্য স্টাইল দিতে পারি। নিচে যেটা মনে পড়লো এটাকে আমি আরো ছোট করতে পারি, কিন্তু ছোট করলে আর দেখা যাবে না। স্মল নামে একটা ক্লাস আছে, ওটা দিলে টেক্সট যা থাকে তার থেকে একটু ছোট হয়ে যায়, হালকা ছোট থাকে। এখানে দেখেন একটা বাটন, বাটন নিয়ে বললাম, বাটনের মধ্যে কি বললাম, ওয়েট মোর, বলার পরে দেখি যে বাটনটা আসছে কিন্তু সাদা মাটা বাটন, ফুড স্টাফের সাথে মানাচ্ছে না, তাই না? তাহলে বাটনটা আমি কিছু কিছু ক্লাস দিয়ে দিই। ক্লাস দিয়ে বললাম এটা হচ্ছে BTN, দেন হচ্ছে BTN, এক একটা এক এক রকম দিতে পারি। তো আমি কমনই দিয়ে দিই, এত কষ্ট করে আবার টাইপ করতে হবে। BTN ওই যে সাকসেস ডেঞ্জার, সাকসেস দিলে সবুজ, ডেঞ্জার দিলে কি উম, লাল, ওয়ার্নিং দিলে কমলা, তাই না? তাহলে বাটন একটা দিয়ে দিই, বাটন সাকসেস দিব, সবুজ কালার আছে তো থাকবে। প্রাইমারি দিলে নীল কালার আছে, হ্যাঁ প্রাইমারি বাটন প্রাইমারি। এখানে আউটপুটটা এটা নীল কালারের একটা বাটন আছে, কিন্তু এটা তো এটার সাথে মিলেমিশে একাকার। তাহলে প্রাইমারি কালারটা ইগনোর করি, প্রাইমারি না দিয়ে আমি দিয়ে দিই হচ্ছে গিয়ে সেকেন্ডারি। লাইট কালার চলে আসছে, লাইট কালার একটা বাটন চলে আসছে। এই বাটনটা চাইলে বড় ছোট করতে পারেন। আপনি যদি দেন BTN LG তাহলে বাটনটা বড় সাইজ হবে, বড় সাইজ। আপনি যদি দেন BTN SM তাহলে বাটনটা ছোট সাইজের হবে, তাই না? যদি এখানে দিয়ে দেন রাউন্ডেড পিল, মানে ওষুধের মতো পিল খাই না আমরা, সেরকম ওষুধের মতো গোল করে দেন, দেখেন পার্সোনাল কোনাগুলো রাউন্ডেড হয়ে গেছে, তাই না? তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি চাইলে বাটন ইয়া করতে পারেন। আরো বাটনের ক্লাস দেখাই পারেন, BTN আউটলাইন মানে বাটনের চারপাশ দিয়ে কি কালার দিয়ে দাও, লাল কালার দিয়ে দাও, ডেঞ্জার দিয়ে দাও। বাটনের ভিতরে লাল কালার, চারপাশ দিয়ে লাল কালার, মাউস উপরে নিলে দেন এটা আসতেছে। তো আমি যেটা করতে চাচ্ছি যে এই লালটা তো পরা যাচ্ছে না, একটা কাজ করি ওই যে বাটন সেকেন্ডারি দিস না, বাটন লাইট দিয়ে দিই, সাদার মধ্যে লাল, এটা সুন্দর মতো পরা যাচ্ছে। হোভার করলে এই যে সাদা কালার হয়ে গেছে, লালটা চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমি কি করতে পারি, বাটন তৈরি করতে পারি। এবং এগুলি যা করছে এটা কিন্তু রেসপন্সিবল, ছোট ডিভাইসে এইভাবে আসছে, দেখছেন?
তাহলে এই কাজটা নর্মাল সিএসএস করতে কিন্তু যথেষ্ট আমার বেগ পেতে হতো, তাই না? সমস্যা করতে হতো, কিন্তু এটা আমরা কোন রকম সিএসএস ব্যবহার না করে অনলি বুটস্ট্র্যাপে দিয়ে করলাম। এখন এই কালার আমার পছন্দ না হইতে পারে, ফন্ট ফ্যামিলি আমি আরেকটা ইউজ করতে পারি, এরকম অনেক কিছু আমি চেঞ্জ করতে পারি, তাই না? এই যে অনেক কিছু চেঞ্জ করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে সমস্যাটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপে তো নাই। বুটস্ট্র্যাপের সাইজটা নিলাম মনে করেন, শুরু কালারটা অন্যরকম, তাহলে কি করব? তাহলে এইখানে একটা কাজ করতে পারি, এইখানে হ্যাঁ, আমি এই হেডিং, একটা হেডিং এর কালার চেঞ্জ করবো। মনে করেন এই হেডিং একটা কিছু দিয়ে দিতে চাচ্ছি না, হেডিং আছে না, এই যে হেডিং বলে ফেলবো। তার সরাসরি একটু আচ্ছা, এই যে হেডিং, এই হেডিং যেটা এটা বলতেছি ভাই, এখানে আমার একটা ক্লাস আছে, এই ক্লাসের যে কোনো নাম দিতে পারি যেটা বুটস্ট্র্যাপের সাথে সাংঘর্ষিক। তাহলে আমি এখানে একটা ক্লাস দিলাম, যে ক্লাসের নাম দিলাম আমার ক্লাস, অথবা দিলাম মাই ক্লাস। তাহলে আশা করি মাই ক্লাস নামে কোনো ক্লাস বুটস্ট্র্যাপে নাই। তখন আমি কি করব, সিএসএস ফাইলে এসে এই মাই ক্লাসের মধ্যে কাজ করতে পারি, দিয়ে বললাম টেক্সট ডেকোরেশন না আন্ডারলাইন আপাতত। যদিও বুটস্ট্র্যাপের ক্লাস আছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, কিন্তু এটা করে নেই কেন? এটা আসছে, অবশ্যই আসছে, আমি এটা করছিলাম, এটা করছি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন দেখছেন, কিন্তু বাকিগুলাতে কিন্তু নাই। তো আরো কিছু চেঞ্জ চাইলে এখানে করতে পারেন, তাহলে এটা এই ক্লাসের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এইভাবে আপনি যদি চান, আপনার ক্লাস দিয়ে বুটস্ট্র্যাপের সাথে কাজ করতে পারেন। আর আজকে মোটামুটি এই যে মূল জিনিস টপিক গুলো থাক, আমি নেক্সট দিন কিছু কপি পেস্ট করে বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করা দেখাবো, হ্যাঁ? দেখার আগে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট নামে কিছু আছে, ডকুমেন্টেশনে আছেন, এখানে কম্পোনেন্ট কিছু তৈরি করে রেখেছে। কম্পোনেন্ট যেমন হচ্ছে অ্যাকর্ডিয়ান, অ্যাকর্ডিয়ান এই যে দেখেন, এটা ফাইবারে দেখবেন এই ধরনের জিনিস আছে, একটা কোশ্চেন থাকে, ক্লিক করলে তার নিচে অ্যান্সারটা বের হয়ে আসে। অ্যাকর্ডিয়ানটা দেখাবো না, আমি যে ইয়াতে দেখাই দেবো না আপনাদের, হচ্ছে নেম পার্টটা দেখাই দেবো না, স্লাইডার দেখাই দিব, ইম্পর্টেন্ট টপিক গুলো দেখাই দেবো, সমস্যা নেই, এটা দেখা দেবো। এটা হচ্ছে কি আমি শুধু তাই না, ক্লাস গুলার কোনটা চেঞ্জ করলে কি হয় এটাও যতখানি সম্ভব বুঝাই দেবো। আর হচ্ছে কি আপনার ক্যারাসল নামে একটা জিনিস আছে, ক্যারাসল হচ্ছে গিয়ে যে স্লাইডারের মধ্যে কাজ, ক্যারাসলের মধ্যে চাইলে হচ্ছে গিয়ে টেক্সট নিতে পারবেন ক্যারাসলের ভিতরে। আচ্ছা, আরো কিছু ম্যানুয়ালি যদি ডিজাইন করতে চান সেগুলা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিব। দেন হচ্ছে গিয়ে অ্যালার্ট নামে ইম্পর্টেন্ট জিনিস আছে, এগুলো দেখাই দিব, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিব। আর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে মডেলও ইউজ হয় মাঝে মধ্যে, বিশেষ করে যারা ব্যাকহ্যান্ডে কাজ করবেন তারা দেখবেন হচ্ছে গিয়ে সাইনিং ফ্রম পপ আপ উইন্ডো, এই টাইপের কিছু যদি চান, বা পপ আপ উইন্ডোতে কিছু কাজ করবেন, এই যে মডেল হচ্ছে এটা, হ্যাঁ, পপ আপ উইন্ডো আসবে, সেটা আমাদের মধ্যে কাস্টমাইজ করে নিব। রিয়েল লাইফে প্রচুর ইউজ হয় করবেন। এখানে একটা অ্যালার্ট আসবে, বা এখানে একটা সাইন আপ ফর্ম রাখবে, আবার টিক চিহ্ন আসবে, আইএক্স এর বিভিন্ন জিনিস থাকতে পারে, ক্লোজও দিলে ক্লোজ হয়ে যাবে। এই জিনিসগুলো আমি একটু চাচ্ছি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, আজকে আপনাদের ভিডিওটা দিয়ে দিই, এই আর কি। তাহলে সবাই ভালো থাকেন, আর যা ভিডিও দেখার পর একটু প্র্যাকটিস করেন, আর হোমওয়ার্ক যেটা দিয়েছি চেষ্টা করেন যতখানি কাছাকাছি হয় এটা সাবমিট করতে। হোমওয়ার্কটা একটু হার্ডই দিচ্ছি, কারণ হার্ড জিনিস প্র্যাকটিস করলে আপনাদের মানে কনফিডেন্টটা বাড়বে, এবং হচ্ছে দক্ষতা আরো মানে আরো বেশি দক্ষ হবে, স্কিলটা আরো সুন্দর হবে, তখন সহজ কাজ আরো সোজা হবে। এই, ঠিক আছে তাহলে, ভালো থাকেন তাহলে, আল্লাহ হাফেজ।